নম্বর কোশ্চেন রয়েছে সেটার দিকে তাকাও, সেটা দেখো কি বলছে। বলছে ইনসুলিন কন্টেন্টস 3.4% সালফার, হোয়াট উইল বি দ্য মিনিমাম মলিকুলার ওয়েট অফ ইনসুলিন। তাহলে মিনিমাম মলিকুলার ওয়েট বলছে ইনসুলিনের মিনিমাম মলিকুলার ওয়েট কার দেওয়া আছে, মাস পার্সেন্টেজ 3.4% কি রয়েছে, সালফার। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, মাস পার্সেন্টেজ অফ সালফার যদি লিখি আমরা, মাস পার্সেন্টেজ মাস পার্সেন্টেজ অফ সালফার যদি লিখি, এর মানে কি টোটাল মাস অফ সালফার, মানে ওপরে কার মাস হবে, টোটাল মাস অফ সালফার, টোটাল মাস টোটাল মাস অফ সালফার লিখবো বাই টোটাল মাস অফ সালফার বাই মাস অফ সলিউশন, মাস অফ ইনসুলিন, যে কার মধ্যে রয়েছে, এই ইনসুলিনের মধ্যে কি রয়েছে, সালফার, সেটাই লিখবো আমরা, টোটাল মাস অফ ইনসুলিন, টোটাল মাস অফ ইনসুলিন, টোটাল মাস অফ ইনসুলিন, টোটাল মাস অফ ইনসুলিন, দেখো গুণ কত হবে, 100। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইটা দেওয়া আছে, মাস পার্সেন্টেজ অফ সালফার কত দেওয়া আছে, 3.4% দেওয়া আছে, তাহলে এখানে লিখবো 3.4। টোটাল মাস অফ সালফার, সালফারের টোটাল মাস কত, এখানে কি বলেছে, বলছে মিনিমাম মলিকুলার ওয়েট অফ ইনসুলিন, মানে ইনসুলিনের সবচেয়ে ন্যূনতম ভর, তার মানে এর মধ্যে ধরো সালফার থাকবে, অন্য কিছু থাকবে, তো সালফার একটাই ধরে নিচ্ছি যে সালফার একটাই রয়েছে, তাহলে সালফার একটা, নিচে কত 16, ওপরে কত হবে তাহলে 32, তাহলে সালফারে একটা অণু আছে, তার ভর কত 32, তাহলে ওপরেরটা কত লিখবো আমরা 32। আর টোটাল মাস কন্টেন্ট অফ সালফার, যার মাস আমরা জানি না, সেটাকে আমরা কত ধরে নিচ্ছি, এক্স। গুণ কত আছে, 100 আছে, সঙ্গে কত আছে 100, তাহলে গুণ কত 100। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই দশমিক তুলে 10 লিখে নিলাম, তাহলে আর 2 দিয়ে যদি এটা কাটি, তাহলে 17 দুগুণে কত হয় 34, আর 5 দুগুণে কত 10। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, 17x সমান সমান কত আসছে, এটা গুণ করলে 5 আর 3, 5 আর 32 গুণ করলে কত হবে 160, আর তার সাথে কত শূন্য আসছে, তিনটে, দুটো জিরো আসছে, মানে টোটাল তিনটে জিরো আসছে, মানে 1600, 16 পিঠে কত শূন্য, তিনটে বাই বা আর সমান সমান কত 17x। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বের করি, তাহলে এক্স সমান সমান কত আসবে, এক্স সমান সমান আসবে 16, তারপর তিনটে জিরো, মানে 16,000 বাই কত 17। এইবার যদি তুমি অপশনের দিকে তাকাও, কোশ্চেনটার অপশনের দিকে তাকাও, সব 9 দিয়ে রয়েছে। তাহলে এইবার আমরা এই অপশন, এটাকে যদি ভাগ করি, তাহলে এইটাকে যদি ভাগ করি, তাকে দেখো কত দিয়ে যাচ্ছে, তাহলে প্রথম কথা 9 দিয়ে চলে যাচ্ছে, 9 দিলে কত হবে, 9 দিয়ে দিলে দেখো 7 নং 63, 3 হাতে কত 6, 9কে 9 আর 6 কত 53, তাহলে কত নামছে এখানে 7 নামছে, দশমিক এই শূন্যটা নামাও, তাহলে কয় ঘর যাবে 417, 68, তাহলে 68 যাচ্ছে, কত নামছে 2 জিরো নামছে, জিরো হলে কত 17 একে 17, তাহলে কত আসছে এইটা, তার মানে 3 নামছে, 3 হচ্ছে দশমিক নেবে, দশমিক নিয়ে জিরো, কত দিয়ে যাবে 17 দোকান 34, আবার 17 একে 17, তাহলে কত নামছে 13, আর ভাগ করার দরকার নেই। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, অপশনে কি আছে 941 আছে না, এইটাতেই আছে, তাহলে এইটা হচ্ছে এর রাইট অপশন। তাহলে মিনিমাম যে মলিকুলার ওয়েট, ইনসুলিনের যে মিনিমাম মলিকুলার ওয়েট, সেটা কত 941.176, আর দরকার নেই, অপশন এটা চলে এসছে। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, 2 নাম্বার বলছে দ্য হিমোগ্লোবিন ফর্ম রেড ব্লাড কর্পাসেল অফ মোস্ট ম্যামালস কন্টেন অ্যাপ্রক্সিমেটলি 0.33% অফ আয়রন বাই মাস। বলছে দ্য মলিকুলার মাস অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মলিকুলার মাস দেওয়া আছে টোটাল কত, দেওয়া আছে 67,200, মানে 67,200 দেওয়া আছে। দ্য নাম্বার অফ আয়রন অ্যাটমস, তাহলে এখানে কতগুলো আয়রন অ্যাটমস হচ্ছে ইস মলিকুল অফ হিমোগ্লোবিন, মানে প্রত্যেক হিমোগ্লোবিনের অণুতে কতগুলো কি রয়েছে, আয়রন রয়েছে। তাহলে এখানে দেখো যে হিমোগ্লোবিন রয়েছে, টোটাল মাস কত দেওয়া আছে, তাহলে 67,200 দেওয়া আছে। আর এইটা কার দেওয়া আছে, এইটা দেওয়া আছে হিমোগ্লোবিন, বলছে হিমোগ্লোবিন ফ্রম রেড ব্লাড কর্পাসেল অফ মোস্ট ম্যামাল কন্টেন এত পার্সেন্ট অফ আয়রন বাই মাস, কার দেওয়া আছে, আয়রনের দেওয়া আছে, আয়রনের মাস পার্সেন্টেজ কত দেওয়া আছে 0.33%। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ আয়রন, আগে যেরকম লিখেছিলাম মাস পার্সেন্টেজ অফ সালফার, তাহলে এখানে লিখবো মাস পার্সেন্টেজ অফ সালফার আয়রন। যদি একটু বুঝতে অসুবিধা হয় তো আগের ক্লাসগুলো দেখতে হবে। তাহলে আমরা কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ এফি সমান সমান কি হয় ফর্মুলা, টোটাল মাস, ওপরে কি হবে টোটাল মাস অফ এফি, তাহলে টোটাল মাস অফ এফি, টোটাল মাস অফ এফি, আর বাই নিচে কি হবে হিমোগ্লোবিন, টোটাল মাস অফ হিমোগ্লোবিন বা মাস অফ হিমোগ্লোবিন লিখে দিচ্ছে, মাস অফ হিমোগ্লোবিন কি হবে, মাস অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, মাস অফ হিমোগ্লোবিন গুণ কত হবে 100। তাহলে এখানে দেখো মাস পার্সেন্টেজ অফ এফি কত দেওয়া আছে 0.33 দেওয়া আছে, আর টোটাল মাস অফ এফির মান কত, টোটাল মাস অফ এফি জানি না, এইটাই চেয়েছে
ধরে নিচ্ছি এক্স, কারণ কি এটা দেওয়া আছে, বাকিটা দেওয়া আছে কত, সে 67200 দেওয়া আছে, গুণ কত হবে 100। তাহলে এই জিরো আর এই জিরো কাটছে, এই জিরো আর এই জিরো কাটছে, তাহলে এখান থেকে যদি তুমি দশমিক তোলো তাহলে নিচে কত আসবে, 100 আসবে। নিচে কত আসে, 100 আসছে। তাহলে নিচে যদি 100 আসে তাহলে আমরা কোনাকুনি গুণ করো, 100 x সমান সমান কত আসছে, 672 গুণ কত 33। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, পরে একটা স্লাইড নিয়ে, কোথায় গেল, এই তো, পরে স্লাইড নিয়ে লিখে নিচ্ছি যে 100x সমান সমান 672 গুণ কত 33। তাহলে এইটা যদি গুণ করি তাহলে 100x সমান সমান এটা গুণ করলে কত হবে, দেখো এটা গুণ করলে যদি তুমি এটা গুণ করো, প্রথম 3 দিয়ে যদি এটা 30 মনে করে গুণ করো, তাহলে 30 দিয়ে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 হবে, 1 হবে, 0 হবে, 2 আর একটা 0 আসছে এটা গুণ করলে। আর এটা যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 আসবে, আর 3 7 21 1 আসবে, হাতে কত 2, 3 6 18 2 20 এটা আসছে। তার মানে 6 নামছে, 7 1 2 আর 2 মানে 221 আর 76 মানে 22176 আসছে। কত আসছে, 22176। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত আসছে এটাকে, এক্স সমান সমান কত আসছে, 22176 বাই কত 100। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে কত হবে, 221.76 এটা আসছে, 221.76। তাহলে এইবার যেটা চেয়েছে, এইবার কি চেয়েছে দেখো, এইবার কোথায় গেল কোশ্চেনটা, এইবার তোমাকে যেটা বলেছে, বলছে নাম্বার অফ আয়রন অ্যাটমস, আয়রন অ্যাটমস কতগুলো আছে টোটাল, এখানে যতগুলো আয়রন থাকুক না কেন, যতগুলো এফি অণু থাকুক না কেন, সবার টোটাল মাস কত এসছে আমাদের, 221.76। এবার আয়রনের একটা মাসের ভর কত হয়, আয়রন কত হয় 26 হয়, পরমাণু ক্রমাঙ্ক 26, উপরেরটা কত হয় 56, উপরেরটা কত 56। তাহলে টোটাল কত মাস এসছে, টোটাল মাস 221.76 এসছে, আর একটা মাস কত 56। তাহলে কতগুলো আছে অণু, মানে একটা অণুর ভর কত 56, আর টোটাল ভর কত এসছে 241.76। এখানে দশমিক না, ঠিক আছে, 221.76। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো নাম্বার অফ এফি অ্যাটমস সমান সমান নাম্বার অফ এফি অ্যাটমস, নাম্বার অফ এফি অ্যাটমস সমান সমান কি লিখতে পারি দেখো, 221.76 বাই কত 56। তাহলে 56 দিয়ে এটা যদি কাটো, 4 6 24 আর 4 5 20 আর 2 22 মানে কত আসছে, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22 মানে 224 আসছে। এখানে আছে কত, 221। তাহলে এইটা অ্যাপ্রক্সিমেশনে কত কাটছে, এটা অ্যাপ্রক্সিমেশনে কত হয়ে যাচ্ছে, 4 হচ্ছে। তাহলে এইটাকে অ্যাপ্রক্সিমেশনে কত নিচ্ছে, 4। অ্যান্সারে দেখো ওইভাবে নিয়েছে 4। তাহলে 3 এর থেকে বেশি হচ্ছে কিন্তু 4 এর থেকে একটু কম, তাই অ্যাপ্রক্সিমেশনে কোনটা অ্যান্সার হবে, 4। এটা হচ্ছে এর অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম। তো এর পরে কোশ্চেন যেটা রয়েছে সেটার দিকে তাকাও, দেখো পরের কোশ্চেন কি বলছে। এর পরে কোশ্চেন আসো, বলছে পটাশিয়াম ক্রোমেট ইজ আইসোমরফাস টু পটাশিয়াম সালফেট। মানে পটাশিয়াম ক্রোমেট কার সাথে আইসোমরফাস রয়েছে, পটাশিয়াম সালফেটের সঙ্গে, পটাশিয়াম সালফেটের সঙ্গে। ইট ইজ ফাউন্ড টু কন্টেন কি রয়েছে, 26.78% ক্রোমিয়াম রয়েছে। মানে এখানে কত পার্সেন্ট ক্রোমিয়াম রয়েছে, 26.78% ক্রোমিয়াম আছে। তাহলে তোমাকে বলছে ক্যালকুলেট দ্য অ্যাটমিক মাস অফ ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের অ্যাটমিক মাস তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে কি করে করবো দেখো, আমার কার্ড দেওয়া আছে, ইট ইজ ফাউন্ড টু কন্টেন 26.78% কি দেওয়া আছে, ক্রোমিয়াম দেওয়া আছে না, কি দেওয়া আছে, ক্রোমিয়াম দেওয়া আছে। তাহলে ক্রোমিয়ামের মাস পার্সেন্টেজ ফর্মুলা অনুযায়ী আমরা ইউজ করবো। তার জন্য আমরা একটা জিনিস দেওয়া আছে, দেখো এই জিনিসটা দেখো, আইসোমরফাস টু পটাশিয়াম সালফেট, মানে পটাশিয়াম ক্রোমেট ইজ আইসোমরফাস টু পটাশিয়াম সালফেট। এর মানে কি দেখো, আমরা এখানে লিখে নিচ্ছি যে পটাশিয়াম কি দেওয়া আছে দেখো, পটাশিয়াম ক্রোমিয়াম, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট কার সাথে আইসোমরফাস রয়েছে, পটাশিয়াম সালফেটের সঙ্গে না। তাহলে নিচে লিখে নিচ্ছি পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, যার সংকেত কি দেওয়া আছে K2SO4। তাহলে এখানে পটাশিয়াম ক্রোমিয়ামের সংকেতটা কি হবে, পটাশিয়াম ক্রোমিয়ামের সংকেতটা দেখো K2 থাকবে। এখানে SO4 ছিল, এখানে কি হবে, CrO4 হয়ে যাবে, কি হয়ে যাবে, পটাশিয়াম ক্রোমেট হবে, CrO4। মানে সালফারকে চেঞ্জ করে কি হচ্ছে, ক্রোমিয়াম আসছে। এই জন্য একে কি বলছে, আইসোমরফাস বলছে। আর আমরা এগুলো আস্তে আস্তে ডিটেলস জানবো, এখানে তো সব চ্যাপ্টার সবকিছু তো একবারে জানা যাবে না। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি দেখো, পটাশিয়াম সালফেট সালফেসে পটাশিয়াম সালফেটের যে আইসোফরমাস রয়েছে, আইসোমরফাস রয়েছে, তার কি সংকেত K2CrO4। কি রয়েছে, K2Cr, বলছে K2CrO4 রয়েছে। তাহলে মাস পার্সেন্টেজ অফ, এবার যদি আমরা ফর্মুলা লিখি যে মাস পার্সেন্টেজ অফ ক্রোমিয়াম সমান সমান কি হবে, টোটাল মাস অফ ক্রোমিয়াম। তাহলে টোটাল মাস অফ ক্রোমিয়াম বাই মাস অফ
মাস অফ কি লিখবো K2 CrO4 কি লিখবো K2 CrO4 ইন্টু কত হবে 100। তাহলে মাস পার্সেন্টেজ অফ ক্রোমিয়াম যেটা রয়েছে, মাস পার্সেন্টেজ অফ ক্রোমিয়াম কত দেওয়া আছে দেখো 26.78, তাই না? 26.78 সমান সমান টোটাল মাস অফ ক্রোমিয়াম, ক্রোমিয়ামের টোটাল মাস কত ধরলাম এক্স, আর মাস মাস অফ K2CrO4 দেওয়া নেই। এবার এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে যে পটাশিয়াম যেটা রয়েছে দেখো, তাহলে পটাশিয়াম কত দেওয়া আছে 39.1, 39.1। তাহলে আমরা কি লিখবো যে এখানে যেটা লিখবো আমরা সেটা দেখো, এখানে K2 রয়েছে তাহলে 2 ইন্টু কে জায়গায় কত হবে 39.1 হবে, প্লাস ক্রোমিয়াম কত জানি না এক্স ধরলাম, প্লাস এগুলো আমরা বের করা শিখেছি আমরা 16 ইন্টু 4 হবে, অক্সিজেন 16 হয়, অক্সিজেন কত 8, উপরে কত 16, তাহলে 16 ইন্টু কত হবে 4, এইটা গুণ কত হলো 100। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি দেখো, এখান থেকে আমরা যদি লিখি যে বা এখানে যা আছে তাই লিখছে এই জায়গায় 26.78 সমান সমান উপরে কত আসছে 100x, আর নিচে কত আসছে এইটা গুণ করলে দেখো কত আসছে, এইটা গুণ করলে 2 একে 2 আর 39 আর 2 গুণ করলে 78, মানে 78 পয়েন্ট কত আসছে 2, তার সাথে কত পড়ে থাকছে x, আর 4 কত 64। তাহলে এখানে আরো ছোট করে নিচ্ছে এই জিনিসটাকে 26.78 সমান সমান আমরা যদি লিখি তাহলে ওপরে তো 100x থাকছে, আর নিচেরটা যদি করি এই দুটো যোগ করে কত আসছে দেখো 78 আর 64 যোগ করলে কত হবে 4 8 12 2 আর 7 6 13 142, মানে 142.2 হবে। তাহলে 142.2 প্লাস কত এক্স। তাহলে এইবার যদি কোনাকুনি গুণ করি, এর নিচে যদি 1 দিয়ে দিই আর কোনাকুনি যদি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করে আমরা কি লিখছি দেখো, আবার স্লাইড লাগবে, তাহলে কোনাকুনি গুণ করলে কি আসছে দেখো এইভাবে, তাহলে 100x সমান সমান, তাহলে 100x সমান সমান এদিকে কত আসছে দেখো 100x সমান সমান, এটা গুণ করলে এটা গুণ হবে, গুণ অবস্থায় রাখছি, আর এটার সাথে গুণ আসবে, তাহলে 100x সমান সমান আসছে আমাদের 142.2 ইন্টু কত 26.78 প্লাস কত 26.78x। তাহলে এইবার এইটা আমরা কি করব দেখো, এইটাকে এই পাশে নিয়ে আসছি, এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এইটাকে যতক্ষণ এক্সটাকে এই পাশে নিয়ে আসবা তুমি কি লিখবা 100x মাইনাস 26.78x সমান সমান এইদিকে গুণ অবস্থায় রাখো, এত বড় গুণ করার দরকার নেই, যদি কাটাকাটি হয় তাহলে ইজি হয়ে যাবে 26.78, আর এখান থেকে বিয়োগ করে কত আসছে দেখো, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে এখান থেকে কত আসছে দেখো, এটা হচ্ছে 22 হবে, তাহলে এটা 27 হয়ে গেল, মানে হচ্ছে 73.22 এক্স আসছে বিয়োগ করে, আর এদিকে কত আসছে 142.2 ইন্টু 26.78, তাহলে এক্স সমান সমান কত হবে ওপরে যা আছে তাই 142.2 ইন্টু 26.78 বাই নিচে কত 73.22, তাহলে 73.22 দিয়ে যেটা রয়েছে এটা দিয়ে দেখো 2 দুগুণে 4 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, মানে এটা দিয়ে যদি কাটি এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, মানে 73.22 কে যদি 2 দিয়ে গুণ করি দেখো 4 4 আসছে আর 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, মানে 146 আসছে, এখানে কত আছে 142, মানে অ্যাপ্রক্সিমেশনে এটাকে আমি কেটে দিচ্ছি, এটা অ্যাপ্রক্সিমেশনে কত আসছে 2 আসছে। তাহলে এখান থেকে যদি এক্স এর মান বের করি, এক্স এর মান কত আসছে 26 দুগুণে 52, 26 দুগুণে 52 0.8 বাদ দিয়ে দাও, তাহলে এক্স এর মান আমরা এটা গুণ করলে কত আসছে 26 দুগুণে 52, 52 নিচ্ছি, এক্স এর মান কত আসছে অ্যাপ্রক্সিমেশনে 52 এসছে, এক্স এর মান কত এসছে 52 এসছে, কি চেয়েছে দেখো এই যে আছে যেটা কোনটা 52, এটা হচ্ছে তার রাইট অপশন, বোঝা যাচ্ছে কি বললাম। তো পরে কোশ্চেন দেখো কি বলছে, পরে কোশ্চেন দেখো বলছে এ ব্রেকফাস্ট সিরিয়াল ইজ অ্যাডভার্টাইজ টু কন্টেন 110 mg অফ সোডিয়াম পার কত দেওয়া আছে 100 গ্রাম সিরিয়াল, 100 গ্রাম অফ দ্য সিরিয়াল দেওয়া আছে, দ্য প্রেজেন্ট অফ সোডিয়াম ইন দ্য সিরিয়াল, তাহলে সিরিয়ালের সোডিয়ামের প্রেজেন্ট কত হবে তাই বলছে। দেখো যে 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম যেটা রয়েছে সেটাকে দেখো মিলিগ্রামকে তুমি গ্রামে নিয়ে যাও, কত আছে 110 মিলিগ্রাম সমান সমান কত লিখতে পারি দেখো 110 কি রয়েছে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে যদি গ্রামে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হয় 1000 দিকে ভাগ করতে হয়, তাহলে একে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিসে আসলো গ্রামে আসলো, তাহলে গ্রামে আসলে এটা কাটছে শূন্য, তাহলে কত হবে এটা মানে আসছে 0.11 গ্রাম, 100 দিয়ে ভাগ করা মানে 0.11 গ্রাম আসছে,
তাহলে কি চেয়েছে এখানে দেখো, দ্য পার্সেন্টেজ অফ দ্য সোডিয়াম ইন দ্য সিরিয়াল, তাহলে সিরিয়ালে সোডিয়ামের পার্সেন্টেজ কত, তাহলে কি লিখবো দেখো, তাহলে আমরা কি লিখছি দেখো, মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম, মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম সমান সমান কি হবে, মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম সমান সমান কি হবে, টোটাল মাস অফ সোডিয়াম, ওপরে কি হবে টোটাল মাস অফ সোডিয়াম, মাস অফ সোডিয়াম, এক কাজ করি এখানে আসবে না, এটা মুছে দিই, নতুন স্লাইড নেই, তাহলে নতুন স্লাইডে আমরা কি লিখব, মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম, মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম সমান সমান উপরে কি হবে, টোটাল মাস অফ সোডিয়াম, টোটাল মাস অফ সোডিয়াম বাই টোটাল মাস অফ সোডিয়াম বাই মাস অফ যে সিরিয়ালটা ছিল, CEREAL ছিল, যে সিরিয়াল ছিল ইনটু কত হবে 100, দেখে নাও, এটা গেল, এটা এটা নয়, এটা এই যে কার ছিল, টোটাল সিরিয়ালের মাস নিচে হবে, তাহলে এখানে যদি তুমি দেখো মাস পার্সেন্টেজ অফ সোডিয়াম যদি বের করতে হয়, তাহলে এখানে দেখো, বা দরকার নেই, সমান সমান টোটাল মাস অফ সোডিয়াম, সোডিয়ামের টোটাল মাস আমরা বের করেছি, কত পেয়েছি, কোশ্চেন দেখো কত আছে, 110 mg সোডিয়াম রয়েছে পার 100 গ্রামে, তাহলে ওখান থেকে আমরা বের করেছি কত, এই 110 মিলিগ্রাম রয়েছে, 100 গ্রাম সোডিয়ামে কত রয়েছে, 110 মিলিগ্রাম রয়েছে, তাহলে 110 মিলিগ্রাম মানে কত পেয়েছি, 0.11 গ্রাম রয়েছে, মানে 100 গ্রামে কত রয়েছে, 0.11 গ্রাম, তাহলে ওপরে হচ্ছে 0.11 গ্রাম আসছে, আর নিচে কত কত আসবে, টোটাল মাস কত ছিল 100, গুণ কত হবে 100, তাহলে এইটা এটা আসছে, তাহলে কত আসছে 0.11%, তাহলে এটার অ্যান্সার কত হবে দেখো, তাহলে 0.11%, তাহলে আমাদের কত আসছে 0.11%, এখানে কত আসছে 0.11, জিরো দাও না দাও, 0.11 কত পার্সেন্ট, তাহলে এটার অ্যান্সার কোনটা, বি অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, বি হচ্ছে এর অ্যান্সার, বোঝা যাচ্ছে, তারপরে তো তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে পরের যে কোশ্চেনটা রয়েছে, an alkaloid contains 7.28% of nitrogen and its molecular mass কত, is molecular mass is 162, the number of nitrogen atom present in one molecule of alkaloid, তাহলে ওই অ্যালকালয়েডে কতগুলো মলিকিউল রয়েছে, নাইট্রোজেনের কতগুলো পরমাণু রয়েছে, তাহলে ওই যে অ্যালকালয়েডে যে অণুটা রয়েছে সেই অ্যালকালয়েডের অণুতে কতগুলো নাইট্রোজেন পরমাণু রয়েছে সেটা চেয়েছে, তাহলে আমরা দেখো কি দেওয়া আছে, অ্যালকালয়েডে মাস পার্সেন্টেজ কার দেওয়া আছে, নাইট্রোজেনের দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, একই লেখা বারবার, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন সমান সমান, নাইট্রোজেন এনই লেখো, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন সমান সমান কি হবে, টোটাল মাস অফ নাইট্রোজেন, টোটাল মাস অফ নাইট্রোজেন, টোটাল মাস অফ নাইট্রোজেন বাই কি লিখবো, মোলার মাস অফ, মোলার মাস অফ, মোলার মাস অফ অ্যালকালয়েড, যে অ্যালকালয়েডটা রয়েছে সেই অ্যালকালয়েড গুণ কত হবে 100, তাহলে এখান থেকে দেখো মাস পার্সেন্টেজ অফ মাস পার্সেন্ট অফ নাইট্রোজেন যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 17.28, তাহলে এখানে আমরা কত লিখবো 17.28, বাই নিচে 1 লিখে দাও, সমান সমান টোটাল মাস নাম্বার, টোটাল মাস অফ নাইট্রোজেন কত সেটাই চেয়েছে, এক্স ধরে নিচ্ছি, এখান থেকে বের করে তারপর অ্যাটম বের করবো, আগে এটা বের করে নি কারণ এই টাইপের অঙ্ক একটা করানো হয়েছে আগে, আর মোলার মাস অফ অ্যালকালয়েড, অ্যালকালয়েডের মোলার মাস কত দেওয়া আছে দেখো, অ্যালকালয়েডের মোলার মাস দেওয়া আছে হচ্ছে 162, 162, তাহলে নিচে কত হবে 162, এই 100 সঙ্গে গুণ ছিল, তাহলে 100 গুণ হলে এটা গুণে কত আছে 100, তাহলে এইবার যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে 100x লেখো, 100x সমান সমান কত হচ্ছে 162 গুণ 17.28, 17.28, তাহলে এখান থেকে যদি তুমি x এর মান বের করো, x সমান সমান তাহলে কত আসছে 162 গুণ 17.28 বাই কত 100, তো এইটা গুণ করলে কত আসছে 100-র সাথে 162-র সাথে 17.28 গুণ করলে যদি তুমি এটা গুণ করো, তাহলে গুণ করলে কত আসবে দেখো, যদি এটা গুণ করো, ক্যালকুলেটর গুণ করে নিচ্ছি আমি, ঠিক আছে, ক্যালকুলেটরে এইটার গুণ করলে কত আসবে দেখো, এটার গুণ করলে আসবে, যদি আমরা গুণ করি এটার গুণ করলে আসছে হচ্ছে
279936 এইটা আসছে। কয় ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর দশমিক, আর নিচে আবার 100 আছে, 100 দিয়ে ভাগ করলে 4 ঘর পর দশমিক হবে, তাহলে এখানে হবে ভাই, মানে এটা গুণ ভাই, ভাগ কত 100, তাহলে গুণ করলে কত আসছে 27.99। 27.99 কে আমরা কত লিখছি? 27.99 কে আমরা কি লিখছি? অ্যাপ্রক্সিমেশনে 8 লিখছি, মানে এক্স সমান সমান কত এসছে? 27.9936 আছে। তাহলে এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে কত লিখছি? এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে কত লিখছি? 28 লিখছি। এইবার চেয়েছে নাম টোটাল, মানে নাইট্রোজেনের অ্যাটম সংখ্যা চেয়েছে না? কি চেয়েছে দেখো, এই যে দ্য নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম, তাহলে কি লিখবো? নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম দেখছি দেখো, তাহলে নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম সমান সমান টোটাল ভর কত পেয়েছি? 28। টোটাল ভর কত পেয়েছি? 28। এবার নাইট্রোজেনের ভর দিয়ে ভাগ করে দাও। নাইট্রোজেন কত হয়? N 7 14, তাহলে 14 দিয়ে ভাগ হবে একটা নাইট্রোজেনের জন্য। তাহলে কতগুলো নাইট্রোজেন আছে? দুটো নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন পরমাণু কটা আছে? দুটো রয়েছে। নাইট্রোজেন পরমাণু কটা রয়েছে? দুটো রয়েছে। তাহলে অপশন যদি দেখো, তাহলে এখানে নাইট্রোজেন পরমাণু কটা হবে? দুটো। তাহলে ডি হচ্ছে এর রাইট অপশন, ডি হচ্ছে এর রাইট অপশন। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে কোশ্চেন দেখো কি বলছে। বলছে অ্যান অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড রয়েছে যে হচ্ছে মেড আপ অফ কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি, যেখানে 20% কি আছে? নাইট্রোজেন আছে। 20% কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে বলছে ইটস মলিকুলার মাস ইজ, তাহলে মলিকুলার মাস কত হবে? এখানে দেখো নাইট্রোজেন কটা আছে? একটাই আছে। কোনো সংখ্যা বলিনি, তাহলে একটাই ধরে নিতে হবে। কোনো সংখ্যা না বললে কি বলবো? একটাই ধরে নেবো, আর যদি চাই তাহলে তখন বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন মানে কি? টোটাল মাস অফ নাইট্রোজেন। দেখো ডব্লিউ বি যেইতে এসছে, টোটাল মাস অফ, টোটাল মাস অফ নাইট্রোজেন, টোটাল মাস অফ নাইট্রোজেন, টোটাল মাস অফ নাইট্রোজেন বাই কি হবে? মোলার মাস অফ, মোলার মাস অফ কম্পাউন্ড, মোলার মাস অফ কম্পাউন্ড কত? ইন্টু কত? 100। তাহলে মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন যদি দেখো, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। তাহলে এখানে 20 হলো সমান সমান টোটাল মাস অফ নাইট্রোজেন মানে কত? একটাই নাইট্রোজেন আছে ধরো, একটা নাইট্রোজেন মানে কত? N 7 14, তাহলে একটা ভর কত হচ্ছে? 14, তাহলে এখানে 14 বসিয়েছি। মোলার মাস অফ কম্পাউন্ড ওটাই চেয়েছে, মোলার মাস কত? তাহলে মোলার মাস কত ধরলাম? x, গুণ কত থাকছে? 100। তাহলে নিচে কত? 1। তাহলে এই 20 দিয়ে এই 100 কে কেটে দাও, 5 কুড়ি কত হবে? 100। তাহলে 1 এর সাথে 1 আছে, তাহলে 1 সাথে x গুণ করলে x হবে। x সমান সমান কত? 5 14 কত? 70। তাহলে মোলার মাস কত এসছে? এই কম্পাউন্ডের মোলার মাস কত এসছে? 70 এসছে। এই কম্পাউন্ডের মোলার মাস কত? 70। তাহলে অ্যান্সার কোনটা? এ। এটার অ্যান্সার কোনটা? এ। তাহলে দেখো যে এভারেজ অ্যাটমিক মাস টপিকের যে কোশ্চেন ছিল, তারপরে আমরা ওই কোশ্চেন তো করেছি, এর সাথে আর একটা কোশ্চেন ছিল মাস পার্সেন্টেজ নিয়ে, সেই টপিকটার কিছু অঙ্ক আগে করেছিলাম, আজকে কিছু অঙ্ক করেছি। এরপরে আমরা কি টপিক স্টার্ট করব আজকে? সেটা হচ্ছে মোল কনসেপ্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোল কনসেপ্ট। তো দেখো মোল কনসেপ্ট আমরা স্টার্ট করছি। মোল কনসেপ্টে কি বলছে? মোল দেখো লেখা আছে, কি বলছে? কার্বনের যে 12 গ্রাম কার্বন, মানে কার্বনের আইসোটোপ কোনটা নিয়েছি? 6 12 গ্রাম, 6 12 কার্বনের আইসোটোপ কোনটা? এই যে 6 12 যে কার্বনের আইসোটোপ রয়েছে, সেই 12তে 12 গ্রাম কার্বনে, সেই 12 গ্রাম কার্বনে যদি তুমি অণুর সংখ্যা দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা যদি দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যা যদি তুমি দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা যদি তুমি দেখো, তাহলে 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু থাকে। এই যে অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকে, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা রয়েছে, এইটাকেই আমরা বলবো 1 মোল। মানে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থে, 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থে অণুর সংখ্যা সমান সমান কত হবে? 6.022 ইন্টু 10⁻23 এতটি। এগুলো আমরা পড়েছি। কার্বনের কটা আইসোটোপ রয়েছে? কার্বনের 3টে আইসোটোপ রয়েছে। কার্বন 6 12, কার্বন 6 13, আর কার্বন 6 14, যার মধ্যে এই দুটো হচ্ছে তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ হয়, তার জন্য স্টার বসিয়ে দিয়েছি। এই দুটো কি হয়? রেডিও অ্যাক্টিভ হয়, দুটো রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় কার্বন। তাহলে এখানে যদি বলছে যে কার্বন যে 6 12 রয়েছে, যে কার্বন 12 যে রয়েছে না, এই কার্বন 12তে যদি 12 গ্রাম কার্বনে, যে 12 গ্রাম কার্বন নিলে তোমার 12 গ্রাম কার্বনে কত অণু থাকছে? কত অণু থাকছে? 6.0022 ইন্টু 10⁻23।
এত সংখ্যক কার্বন অ্যাটম থাকছে, এটাকেই ওরা কি বলছে, অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে কি বলছে, অ্যাভোগাড্রো সংখ্যা, যেগুলো আমরা আগেও পড়েছি, যেটা আমরা কি আগেও পড়েছি। এইবার দেখো, এইবার আমরা কি বলতে যাচ্ছি দেখো, এরপরে দেখো, তাহলে সংখ্যা, এবার মোল কাকে বলে সেটা বলছে, যেটা আমরা এতক্ষণ ধরে বোঝালাম। মোল কাকে বলে, যে কোনো বস্তুর সেই পরিমাণকেই বোঝায় যা কার্বনের 12 গ্রাম, যে 12 গ্রাম কার্বন আইসোটোপে উপস্থিত মৌল কণার সংখ্যার সমান। মানে কি, কোনো বস্তুর সেই পরিমাণকে বোঝায়, মোল মানে কি, কোনো বস্তুর সেই পরিমাণকে বোঝাবে যা হচ্ছে কার্বন 12 গ্রাম, যে 12 গ্রাম কার্বন রয়েছে, এই কার্বনের আইসোটোপ কোনটা, 12, এই যে এই আইসোটোপে 12 গ্রাম কার্বনে যত মৌল উপস্থিত থাকবে, যত মৌল কণার সংখ্যা সমান থাকবে, মৌল কণার সংখ্যা সমান থাকবে বা মৌল কণা থাকবে, সেইটাকেই বলছে ওরা মোল। সেটাকেই কি বলছে, মোল। তার মানে 1 মোল সমান সমান কি 6.022 ইন্টু 10⁻20 নাম্বার, যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। 1 মোল সুগার মানেও কি, 1 মোল সুগারে কতগুলো অণু থাকবে, 6.022 ইন্টু 10⁻23, এতটি সুগার অণু থাকবে। আবার 1 মোল জল মানেও কি, ওতেও কতগুলো অণু থাকবে, 6.022 ইন্টু 10⁻23, এতটি অণু থাকবে। যদি তুমি 1 মোল O2 দেখো, তাহলে তাতে অণু থাকবে কত, 6.022 ইন্টু 10⁻23, এতটি অণু থাকবে। বোঝা গেছে কি বললাম। তাহলে এইবার দেখো, তাহলে দেখো, একটা কোশ্চেন আকারে যে দেওয়া আছে সেটা যদি ভালো করে বোঝো তাহলে দেখো, 1 মোল ওজন মানে কি, 1 মোল ওজন মানে কি, আমি যদি বলি 1 মোল ওয়াটার মানে কি, 1 মোল ওয়াটার মানে কতগুলো অণু থাকবে, জলের অণু, 6.022 ইন্টু 10⁻23, এতটি কি থাকবে, জলের অণু থাকবে, এতটি কি থাকবে, জলের অণু থাকবে, এতটি জলের অণু থাকবে। এবার দেখো 1 মোল ওজন মানে কি, 1 মোল ওজন যদি তুমি দেখো, 1 মোল ওজন মানে O3, তাহলে 1 মোল ওজন মানে কি, প্রথম অপশন রয়েছে এন এ নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, মানে অ্যাভোগাড্রোটি বলছে 6.022, এতটি অক্সিজেন পরমাণু রয়েছে এখানে। তার মানে কি বলছে, এখানে কতগুলো অক্সিজেন পরমাণু রয়েছে, এখানে 3টে অক্সিজেন পরমাণু রয়েছে। এবার 1 মোলে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, 3টে। আর ওজন, যদি 1 মোলে ওজনের সংখ্যা দেখো, 1 মোলে ওজনের সংখ্যা কত হবে, 6.022 ইন্টু 10⁻23, এতটি কি রয়েছে, O3 অণু রয়েছে। আর যদি এর মধ্যে অ্যাটমের সংখ্যা দেখো, অ্যাটম কতগুলো রয়েছে, কতগুলো অক্সিজেন পরমাণু আছে, তাহলে কত থাকবে, 1 মোলে এতগুলো রয়েছে, তার সাথে কত গুণ হবে, 3 গুণ হবে। অক্সিজেনের সংখ্যা কত, 3টে, তাহলে 3 ইন্টু এইটা। তাহলে প্রথম যেটা বলছে যে এনএটি অক্সিজেন পরমাণু আছে না, এনএটি অক্সিজেন পরমাণু না, কতগুলো আছে, 3 ইন্টু এনএ বা 3 এনএটি অক্সিজেন পরমাণু থাকবে, তাহলে এটা হবে না। এনএ, তারপর কি বলছে, এনএ নাম্বার অফ অক্সিজেন মলিকিউল রয়েছে, এনএ নাম্বার অফ অক্সিজেন মলিকিউল, এখানে অক্সিজেন মলিকিউল নেই, কি রয়েছে, O3 আছে, তাহলে এখানে কি এটা, তাহলে হলো না। কিন্তু সিতে দেখো, এন এ নাম্বার অফ O3 মলিকিউল রয়েছে, মানে এনএটি অণু অক্সিজেন রয়েছে, এনএটি মানে অ্যাভোগাড্রো এতটি অক্সিজেন, এতটি ওজন অণু রয়েছে, তাহলে অপশন কোনটা রাইট, এটা, এতটি ওজন অণু রয়েছে। তারপরে আসো দেখো কি বলছে, দেখো এবার আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো ভালো করে কি বলছে, বলছে 2 মোল অক্সিজেন, বলছে 2 মোল অক্সিজেন প্রেজেন্ট ইন এ কন্টেনার, একটা কন্টেনারে 2 মোল অক্সিজেন রয়েছে, তাহলে সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট, তাহলে কোনটা নিচে সত্য, বলছে বাংলায় বলছে একটি বিকারে 2 মোল অক্সিজেন আছে, তাহলে নিচে কোনটি সত্য, 2 মোল কি রয়েছে, অক্সিজেন রয়েছে, 2 মোল অক্সিজেন রয়েছে না, 2 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেনের অনুসংখ্যা কত হয়, 6.022 ইন্টু 10⁻23, এতটি কি রয়েছে, O2 অণু আছে 1 মোলে, 2 মোলে কত থাকবে, 2 ইন্টু এতটি O2 অণু আছে 2 মোলে। এবার অক্সিজেন পরমাণু যদি বলতো, তাহলে এর সঙ্গে আরো কত গুণ করতে, 2 গুণ করতে। বোঝা গেল কি বললাম, এর সঙ্গে আরো কত গুণ করতে, 2 গুণ করতে। তাহলে এখানে যেই অপশন দেওয়া আছে সেটা দেখো, তাহলে এখানে কি বলছে, 2 ইন্টু NAT অক্সিজেন অণু আছে, একদম রাইট, এটাই ঠিক। 2 ইন্টু NAT অক্সিজেন পরমাণু না, 2 ইন্টু Na, তার সঙ্গে অক্সিজেন কি, O2, তাহলে আরো 2 গুণ হবে, তাহলে এটা হতো। আর ওজন তো থাকবেই না এখানে, ওজনের দরকার নেই এখানে, তাহলে এইটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে কোনটা উত্তর, এই উত্তর। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো, এর পরের টপিক দেখো কি বলছে,
এর ওপরে আমরা একটা জিনিস লিখে নিচ্ছি, যে কি লিখবো, আমরা হেডিং করছি মোল ইন টার্মস, মোল ইন টার্মস অফ নাম্বার অফ মলিকিউলস, ইন টার্মস অফ নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস মানে কি, অণুর সংখ্যা অনুসারে মোল, মানে বাংলায় যদি লেখো এখানে অণুর সংখ্যা, অণুর সংখ্যা অনুসারে মোল, বা অণুর সাপেক্ষেও লিখতে পারো অণুর সংখ্যা অনুসারে, অণুর সংখ্যা অনুসারে মোল, অণুর সংখ্যা অনুসারে মোল মানে কি, তোমাকে বলেছে কোনো একটা নাম্বার দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে যে 3 ইন্টু বা এরকম লেখা আছে 3.022 ইন্টু 10⁻23, এতটি অণু রয়েছে কোনো একটা গ্যাসীয় পদার্থে, অণুর সংখ্যা হতো এতটি, তাহলে ওর মোল সংখ্যা কত, তাহলে তুমি কি করে বের করবা, মানে কি কোনো একটা গ্যাস, মানে কি মনে করো অক্সিজেন O2, O2 গ্যাসে অণুর সংখ্যা কত দেওয়া আছে 3.022 ইন্টু 10⁻23, তাহলে এতে মোল সংখ্যা কত, তাহলে ওর মোল সংখ্যা কত, তাহলে এইভাবে থাকলে আমরা কিভাবে বের করবো, সেটাকেই বলছে যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তখন তুমি মোল কিভাবে বের করবা, আর মোল দেওয়া থাকলে তুমি অণুর সংখ্যা কি করে বের করবা সেটা আমরা এখনই জানবো। তাহলে অণুর সংখ্যা দেওয়া আছে, মোল বের করবো, এর জন্য একটা ফর্মুলা আছে, সেটা কি নাম্বার অফ মোল, মানে মোল সংখ্যা সমান সমান, বা নাম্বার অফ মোলসও লিখতে পারো, নাম্বার অফ মোল সমান সমান কি গিভেন নাম্বার, মানে প্রদত্ত সংখ্যা, যেই সংখ্যাটা দেওয়া আছে, এই যে যেটা বলেছে এইটা, এই সংখ্যা বাই নিচে কত অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে একটা ফর্মুলা। মানে অণুর সংখ্যা অনুসারে যদি তুমি মোল বের করতে চাও তাহলে তোমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, নাম্বার অফ মোল ইকুয়াল টু গিভেন নাম্বার বাই 6.022 ইন্টু 10⁻23। যখনই কোশ্চেন করাবো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন দেখো কি বলছে, 3.011 ইন্টু 10⁻23, সালফার অণুর সংখ্যা এতটি, এতটি সালফার এইট, এই যে সালফার এইট আছে, এতটি সালফার এইট অণু রয়েছে, তাহলে মোল সংখ্যা কত হবে, কি বলেছে, তাহলে মোল সংখ্যা সমান সমান কি, আমরা জানি মোল সংখ্যা সমান সমান নাম্বার অফ মোল সমান সমান কি হয়, কি বলেছি, নাম্বার অফ মোল সংখ্যা গিভেন নাম্বার, ফর্মুলাটা কি গিভেন নাম্বার, আর বাংলায় লিখলে প্রদত্ত সংখ্যা, গিভেন নাম্বার বাই কি হবে 6.022 ইন্টু 10⁻23, গিভেন নাম্বার কত দেওয়া আছে দেখো 3.011 ইন্টু 10⁻22 দেওয়া আছে, 22 দেওয়া আছে, আর নিচে কত আছে 6.022 ইন্টু 10⁻23, তাহলে এইটা দিয়ে কত কাটছে একবারে দেখো, 2 একে 2, 2 একে 2 0 মানে 2, 1, এটা দিয়ে কাটছে 2, তাহলে ওপরে 1 নিচে কত 2, আর ওপরে কটা শূন্য কাটছে 20টা, আর নিচে কটা কাটছে 20টা, তাহলে কটা পড়ে থাকছে 3টে পড়ে থাকছে, তাহলে কত পড়ে থাকছে একে 10⁻3 পড়ে থাকছে না, তাহলে যদি তুমি এখানে লেখো, একটা স্লাইড নিয়ে যদি তুমি লেখো যে 1/2 ইন্টু কত 10⁻³ কি করে 10⁻³ নিচে যে এই 10⁻³ ছিল সেটা উপরে উঠলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 10⁻³ তাহলে এখানে যদি 1/2 মানে কত 0.5, তাহলে 0.5 ইন্টু 10⁻³ কত -3, এটাকে আরো ভাবে লেখা যায়, এই 0.5 মানে কত 10, তাহলে এবার কি হবে 5 ইন্টু এইটা যখন ওপরে উঠবে পাওয়ারটা কি হবে -1, তাহলে ওপরে 3টে ছিল আর একটা মাইনাস আসলো, তাহলে 10⁻⁻4, এটা এইভাবে রাখতে পারো, এটাও অ্যান্সার রাখতে পারো যে 0.5 ইন্টু 10⁻⁻3, এটাও অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে তুমি মোল বের করতে পারবা। বোঝা যাচ্ছে কি বললাম, 3 রকম পদ্ধতি আছে, 3 রকম ভাবে তুমি মোল বের করতে পারবা। এক সময় অণুর সংখ্যা দেওয়া থাকবে তোমাকে মোল বের করতে বলবে, একবার ভর দেওয়া থাকবে তোমাকে মোল বের করতে বলবে, আর একবার কি আয়তন দেওয়া থাকবে, সেটা লিটারে থাকতে হবে, আয়তন দেওয়া থাকবে তখন তোমাকে কি ভর বের করতে, তখন তো আবার মোল বের করতে হবে। তাহলে আজকে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, তাহলে তুমি মোল বের করছো। তাহলে দেখো আরো কিছু কোশ্চেন করছি, এবার দেখো এক্সামে আসা কিছু কোশ্চেন দেখো, প্রথমে এই কোশ্চেনটা দেখে নাও, তারপরে এক্সামে আসা কোশ্চেন আছে নিশ্চয়ই, এই যে এক্সামে আসা কোশ্চেন চলে এসছে দেখেছো, এখানে এটা এটাও এসছে, এটাই খালি এটাও এসছে, এটাতে দেওয়া আছে কিনা এটাতে নেই, খালি কি বলছে দেখো, একটা কন্টেনার আছে, এ কন্টেনার হ্যাজ 3.011 ইন্টু 10⁻23 helium atom Ec atom and 6.022 ইন্টু 10⁻23 নিয়ন অ্যাটম আছে, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ মোলস অফ অ্যাটম, মানে একটি পাত্রে
একটা পাত্রে কি রয়েছে, একটা পাত্রে দুই রকমের পরমাণু রয়েছে। একটা এইসি পরমাণু রয়েছে, ওই এইসি পরমাণুর সংখ্যা কত 3.01 ইন্টু 10^23। আবার কি রয়েছে, নিয়ন পরমাণু কতগুলো রয়েছে 6.022 ইন্টু 10^22 সংখ্যক। তাহলে পরমাণুর মোট মোল সংখ্যা কত, মানে একটা পাত্র রয়েছে, ওই পাত্রে দুই রকমের কি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, দুই রকমের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। একটা কি রয়েছে, একটা হচ্ছে হিলিয়াম রয়েছে, আর একটা কি রয়েছে নিয়ন রয়েছে। তাহলে তোমাকে বলেছে এর টোটাল মোল সংখ্যা কত, তাহলে হিলিয়ামের মোল সংখ্যা আর নিয়নের মোল সংখ্যা যোগ করলে টোটাল মোল বেরোবে। তাহলে আমরা প্রথমে কার মোল বের করবো, হিলিয়ামের মোল বের করছি। তাহলে হিলিয়ামের মোল সংখ্যা আমরা কিভাবে বের করবো দেখো, তাহলে মোল অফ হিলিয়াম, বা এরকম করে লিখছি He ব্র্যাকেটে মোল লিখে দিচ্ছি, মানে হিলিয়ামের মোল কত হবে, ফর্মুলা কি, গিভেন গিভেন নাম্বার বাই নিচে কত হয় 6.022 ইন্টু 10^23। তাহলে দেখো গিভেন নাম্বার দিকে তাকিয়ে দেখো কত দেওয়া আছে, গিভেন নাম্বার 3.011 ইন্টু 10^23, আর নিচে কত দেওয়া আছে 6.022 ইন্টু 10^23। তাহলে দেখো এইটা আর এইটা কাটছে, তাহলে এইটা দিয়ে কাটলে বলেছিলাম কত হয় 3 1, আর এটা কত হবে 2, ভাগ করে দেখো। তাহলে কত আসছে, এটা 0.5 মোল আসছে। কত মোল এসছে, 0.5 মোল এসছে। যদি এটা 0.5 মোল আসে, এবারে নিয়নটা দেখে নাও কত আসে। তাহলে নিয়নটা দেখে নিতে গেলে আমরা একটা স্লাইড নিচ্ছি। তাহলে নিয়নের মোল সংখ্যা যখন আমরা বের করব, নিয়নের মোল সংখ্যা যখন আমরা বের করব, তখন কি হবে, গিভেন কি হবে নাম্বার, ওপরে কি গিভেন নাম্বার বা প্রদত্ত সংখ্যা, গিভেন নাম্বার বাই 6.022 ইন্টু 10^23। তাহলে গিভেন নাম্বার কত দিয়ে আছে দেখো, নিয়নের গিভেন নাম্বার কত দেওয়া আছে দেখো, নিয়ন নিয়ন যেটা রয়েছে যে নিয়ন কত 6.022 ইন্টু 10^22। তাহলে এখানে কত দেওয়া আছে দেখো 6.022 ইন্টু 10^22 দেওয়া আছে, আর নিচে কত হবে 6.022 ইন্টু 10^23। তাহলে দেখো এইটা আর এইটা কাটছে, তাহলে এখানে 22টা কাটছে, এখানে কটা পড়ে থাকছে, একটা পড়ে থাকছে। তাহলে ওপরে 1 আর নিচে কত 10, তাহলে 1/10 মানে কত 0.1। তাহলে টোটাল মোল, তাহলে টোটাল মোল কি করবো, বা বাংলায় লিখলে মোট মোল সংখ্যা সমান সমান টোটাল মোল নাম্বারসও লিখতে পারো, টোটাল মোল নাম্বারস, টোটাল মোলস নাম্বার সমান সমান, তাহলে টোটাল মোল সংখ্যা সমান সমান কি, হিলিয়ামের মোল সংখ্যা কত ছিল 0.5, আর এর কত এসছে 0.1, তাহলে যোগ করলে কত আসছে 0.6। তাহলে অপশনের দিকে তাকাও, দেখো কোনটা আছে 0.6। তাহলে এটার অপশন কোনটা হচ্ছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, 2 নম্বর বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন এ মোল অফ হাইড্রোজেন মলিকিউল ইজ, মানে একটা হাইড্রোজেন মলিকিউল বলছে বাংলায় 1 মোল হাইড্রোজেন অণুতে ইলেকট্রনের সংখ্যা কত। দেখো 1 মোল হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা কত, তুমি কি করে বের করবো, 1 মোল হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা আমরা বের করে নিচ্ছি। দেখো 1 মোল যেহেতু বলেছে না, 1 মোল 1 মোল হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা, 1 মোল হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা সমান সমান কত হয়, ফর্মুলা কত হয়, 1 মোল বললেই কত হয়ে যাবে, সে যাই হোক 1 মোল বললেই কত হবে 6.022 ইন্টু 10^23। এতটি কি রয়েছে ইলেকট্রনের এতটি ইলেকট্রন রয়েছে, 1 মোলে এতটি ইলেকট্রন রয়েছে। এইবার তোমার যে জলটা, যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন কি রয়েছে, নাম্বার অফ ইলেকট্রন ইন এ মোল অফ হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল বলেছে, হাইড্রোজেন পরমাণু বললে কি হতো, হাইড্রোজেন পরমাণু হচ্ছে এইটা, হাইড্রোজেন অণু কোনটা এইটা, এই যে 2, হাইড্রোজেন অণু কোনটা এইটা। তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে। তাহলে একটাতে ইলেকট্রন কটা থাকে, একটা হাইড্রোজেনে ইলেকট্রন কত থাকে, একটা ইলেকট্রনে কটা থাকে হাইড্রোজেন, একটা ইলেকট্রনে একটাই ইলেকট্রন, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, আরেকটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকবে, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকবে, একটা একটা ইলেকট্রনে একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো, যেহেতু এরম লেখা আছে H2 লেখা আছে, তাহলে 1 × 2 কালে কটা ইলেকট্রন থাকছে, দুটো। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে হাইড্রোজেনে, তাহলে কি লিখবো, হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনে হাইড্রোজেনে টোটাল ইলেকট্রন সংখ্যা সমান সমান 2 ইন্টু কত হবে 6.022 ইন্টু 10^23। তাহলে এইটা যদি গুণ করো তাহলে 4 আসছে, এটাও 4 আসছে, 0 আর 6 × 2 = 12, তারপরে এখানে দশমিক, তাহলে কত আসছে, তাহলে কোনটা অপশনের দিকে তাকাও, দেখো কোনটা আসছে 12.0444।
ইন্টু 10⁻23, এখানে 3 নেওয়া ছিল তাই 6 এসছে, ওর কোনো ব্যাপার নেই। তাহলে 12.44 ইন্টু 10⁻23, তাহলে কোনটার অ্যান্সার এটা? বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে কোশ্চেন দেখো কি বলছে। দেখো বলছে দ্য নাম্বার অফ মোলস, বলছে দ্য নাম্বার অফ মোলস অফ কি লেখা আছে, বিওসিও থ্রি, বিওসিও থ্রি এরম দেওয়া থাকবে, বিএসিও3, বেরিয়াম কার্বনেট, বিওসিও3 এটা দেওয়া আছে। হুইচ কন্টেন্ট, যার হচ্ছে কত 1.5 মোল অফ অক্সিজেন অ্যাটম ইজ, তাহলে বাংলায় কি হচ্ছে, বেরিয়াম কার্বনেট বিএসিও3 মোল সংখ্যা কত, যার মধ্যে 1.5 মোল কি রয়েছে, অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। এখানে দেখো এটা যেটা রয়েছে এটাকে যদি তুমি 1 মোল মনে করো, এটাকে যদি তুমি 1 মোল মনে করো, তাহলে আমরা এরম লিখছি, 1 মোলে কটা অক্সিজেন রয়েছে, 3টে। 1 মোলে কটা অক্সিজেন রয়েছে, 3 মোল অক্সিজেন রয়েছে। 1 মোলে এই পুরোটা 1 মোল বেরিয়াম কার্বনেট রয়েছে, 1 মোল বেরিয়াম কার্বনেটে 3 মোল অক্সিজেন রয়েছে, 1 মোল বেরিয়াম আছে, 1 মোল কার্বন আছে। বোঝা যাচ্ছে কি বললাম? 1 মোল কি আছে, কার্বন আছে, আর 3 মোল কি আছে, অক্সিজেন আছে। এটার মানে 1 মোল। তাহলে 1 মোলে বেরিয়াম কার্বনেট মানে বিএসিও3 কত আছে, 1 মোল আছে। বিএসসি3 কত আছে, 1 মোলই আছে, কিন্তু বেরিয়ামও কত আছে, 1 মোলই আছে, কিছু নেই 1 মোল। কিন্তু কার্বন কত আছে, 1 মোল আছে, কিন্তু অক্সিজেন কত আছে, 3টে আছে। তাহলে কত আছে অক্সিজেন, 3 মোল। তাহলে আমরা কি লিখতে পারি যে 3 মোল অক্সিজেন আছে, 3 মোল অক্সিজেন আছে, 3 মোল অক্সিজেন আছে, 3 মোল অক্সিজেন আছে কত, 1 মোল বেরিয়াম কার্বনেটে, 1 মোল বেরিয়াম কার্বনেটে। এটা মুছে দিই, এগুলো লাগবে না। দেখো তাহলে যদি এরকম হয়, তাহলে তোমাকে 1 মোলে কত হবে তাই বলো, 1 মোল অক্সিজেন আছে কততে, 1/3 মোল, 1/3 মোল, মোলটা একসাথে হওয়ার দরকার ছিল, এটা দূরে চলে গেছে, দাঁড়াও। 1 মোল বিএসিও3 তে চেয়েছে কত, বলছে বিএসিও3 মোল সংখ্যা কত হবে, যার মধ্যে 1.5 মোল কি থাকবে, অক্সিজেন থাকবে। তাহলে এবার কত বের করতে হবে, 1.5 বের করতে হবে। 1.5 মোল অক্সিজেন আছে, তাহলে এর সাথে কত গুণ হবে, 1.5/3 মোল বেরিয়াম কার্বনেটে, 3 দিয়ে কাটলে কত হবে, 3×5 = 15, 0.5, তাহলে কততে থাকছে, 0.5 মোল বিএসিও3, তা কোনটা হবে, তাহলে 0.5 মোল বিএসিও3 তে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এটা পরে কোশ্চেন দেখো, দেখো এক্সামে আসা কোশ্চেন। একটা স্যাম্পেল দেওয়া আছে, বলছে স্যাম্পেল অফ ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত কি, PCl3 রয়েছে, কন্টেন 1.4 মোল অফ সাবস্টেন্স, 1.4 মোল অফ সাবস্টেন্স, হাউ মেনি অ্যাটম আর দেয়ার ইন দ্য স্যাম্পেল, তাহলে ওই স্যাম্পেলে কতগুলো অ্যাটম রয়েছে। বাংলায় দেখো কেরালা পিএমটি রয়েছে, বাংলায় কি, ফসফরাস ট্রাইক্লোরাইড, যার সংকেত কি, PaCl3, এর একটি নমুনায় 1.4 মোল পদার্থ আছে, 1.4 মোল পদার্থ আছে। তাহলে এই নমুনায় কতগুলি পরমাণু আছে। যদি তুমি বলতে এইটা যদি 1 মোল হতো, দেখো এই সাবস্টেন্স মানে কত মোল দেওয়া আছে, এই যে 1.5 মোল কোন কি দেওয়া আছে, 1.4 কি দেওয়া আছে, 1.4 মোল কি দেওয়া আছে, PaCl3 দেওয়া আছে, এর মানে তাহলে 1 মোল PCl3 তে যদি করতাম, 1 মোল PCl এ পুরো 1 মোল লিখে দিই, দাও বাংলা বলেছি কিন্তু লেখা হয়নি, এগুলো সাইডে মুছে দিচ্ছি। 1 মোল 1 মোল PCl3 তে অণুর সংখ্যা কত হবে, 1 মোল PCl3 তে অণুর সংখ্যা কত হয়, 6.022 ইন্টু 10⁻23। এবার এখানে কত মোল বলেছে, 1.4 মোল, তাহলে 1.4 মোল PCl3 তে অণুর সংখ্যা কত হবে, 1.4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। 1 মোলে যদি এত হয়, 2 মোলে 2 দিয়ে গুণ, তাহলে 3 মোলে 3 দিয়ে গুণ, তাহলে 1.4 মোলে কত হবে, 1.4 দিয়ে গুণ হবে। এইবার এখানে যেটা বলছে যে PCl3 তে পরমাণুর সংখ্যা কত, তাহলে আমরা লিখবো পিসিএল থ্রিতে বা PCl এ মোট পরমাণুর সংখ্যা, দেখো টোটাল মোল কোনটা, এটা এসছে, টোটাল মোল কোনটা এসছে, এটা মানে টোটাল অণু কতগুলো এসছে, এইটা টোটাল অণু কতগুলো এসছে, এইটা, তাহলে টোটাল অণুটা লেখো 1.4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এতটি কি অণু আছে, এতটি PCl3 অণু আছে। বলছে এইবার তোমাকে কতগুলো পরমাণু আছে,
এর মধ্যে কতগুলো পরমাণু আছে? এ কটা পরমাণু? পি একটা পরমাণু আর সিএল একটা পরমাণু। সিএল কটা আছে? তিনটে। তাহলে তিনটে আর একটা চারটে। তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে যদি গুণ করো, 4 আর 14 গুণ করলে 1.4 গুণ করলে 56 মানে 5.6 হয়। ইন্টু কত হবে? 6.022 ইন্টু কত? 10^23। যদি এইটাকে গুণ করো 6 দিয়েও, যদি এটা এটা বাদ দিয়ে যদি 6ও মনে করো, তাহলে 6 6 36 আর 5 6 33, 5 6 30 আর 3 33 মানে 33 পয়েন্ট সামথিং হবে। 33 এইটাই উত্তর। তাহলে তাহলে এইটাই উত্তর। অ্যাপ্রক্সিমেশনে করেছি, এইটাই উত্তর। 3.372 ইন্টু 10^24 এতটি কি থাকবে? পরমাণু থাকবে। তাহলে এর অ্যান্সার কোনটা? এইটাই অ্যান্সার হচ্ছে ডি। বোঝা যাচ্ছে কি বললাম? পরে কোশ্চেন আসো, কি বলছে দেখো। বলছে দ্য নাম্বার অফ সোডিয়াম অ্যাটম ইন 2 মোলস অফ সোডিয়াম ফেরোসায়ানাইড ইজ, মানে 2 মোল সোডিয়াম ফেরোসাইডে সোডিয়াম পরমাণুর সংখ্যা কত? 2 মোল সোডিয়াম ফেরোসাইডে সোডিয়াম পরমাণুর সংখ্যা কত? যদি তুমি সোডিয়াম পরমাণু, যদি তুমি সোডিয়াম ফেরোসায়ানাইডের সংকেত জানতে তাহলে এটা পারতে। তাহলে সোডিয়াম ফেরোসায়ানাইডের সংকেতটাকে দেখো। সোডিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি? Na4। এটা সোডিয়াম। Na4 এটা একটা জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড। Fe আর কি থাকবে? Cn তার হোলাই 6। এখন খালি ফর্মুলা মনে রাখো, ব্যাস আর কিচ্ছু মনে রাখতে হবে না। যখন আমরা কমপ্লেক্স জটিল যৌগটা পড়বো, কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো, তখন আমরা ডিটেলসে জানবো। আছে আস্তে আস্তে পড়বো আমরা। তাহলে Na4 Fe Cn তার হোলাই 6, এটার নাম কি? সোডিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি? লিখে দিচ্ছি নাম, এটার নাম কি? সোডিয়াম ফেরোসায়ানাইড। ফেরোসায়ানাইড। তাহলে এটার নাম কি? সোডিয়াম ফেরোসায়ানাইড। বোঝা যাচ্ছে এটার নাম কি? সোডিয়াম ফেরোসায়ানাইড। তাহলে যদি সোডিয়াম ফেরোসায়ানাইডে 2 মোল বলেছে না, 2 মোল, 1 মোলে অনুর কত হয়? 6.022 ইন্টু 10^23। তাহলে 2 মোলে কত হবে? 2 ইন্টু এটা হবে। তাহলে তাহলে নাম্বার অফ এন অ্যাটমস লিখছি আমি, নাম্বার অফ এন অ্যাটমস। তাহলে একবারে করছি, নাম্বার অফ এন অ্যাটমস। 2 ইন্টু 2 কেন? 2 মোল। 6.022 ইন্টু 10^23 এতটি। এই টোটালটা কি হলো? এই টোটালটা সোডিয়াম ফেরোসায়ানাইড আছে এর মধ্যে। কি টোটাল সোডিয়াম ফেরোসাইড মানে এতটি সোডিয়াম ফেরোসায়ানাইড অণু আছে। এতটি সোডিয়াম ফেরোসায়ানাইড অণু আছে। যদি এতটি সোডিয়াম ফেরোসায়ানাইড অণু থাকে, তার মধ্যে একটা সোডিয়াম ফেরোসায়ানাইডের মধ্যে কতগুলো সোডিয়াম আছে? 4টে। তাহলে এর সাথে কত গুণ হবে? গুণ কত? 4। গুণ কত হলো? 4। গুণ কত হয়েছে? 4। তাহলে এখানে যদি তুমি গুণ করো 4 দুগুণে 8, আর এই 4 দুগুণে 8, 8 দিয়ে যদি এখানে গুণ করো তাহলে কত হবে? 8 দিয়ে গুণ করলে দেখো 6 8 48, আর বাকিগুলো মিলছে না একটাও, তাহলে এইটা উত্তর। তাহলে 48 গুণ কত আসছে? 10^23। এইগুলোকে আমরা কি করেছি? এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেশনে বাদ দিয়ে দিয়েছি, কারণ কি অপশন দেখে করেছি না। বা তুমি গুণ করতে পারো ডাইরেক্ট, গুণ করলে কোনো ব্যাপার নেই। তাহলে কোনটা উত্তর হবে? এটা এর উত্তর। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে একটা ফর্মুলা বের করে নিচ্ছি, সেটা কি? নাম্বার অফ অ্যাটম সমান সমান লিখতে পারি আমরা নাম্বার অফ অ্যাটমস। নাম্বার অফ অ্যাটমস সমান সমান যদি লেখো, নাম্বার অফ অ্যাটম সমান সমান লিখবো নাম্বার অফ মোলস ইন্টু নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম ইন্টু Na। এটা হচ্ছে এর ফর্মুলা। নাম্বার অফ অ্যাটমসের বের করার ফর্মুলা হচ্ছে এটা। ফর্মুলা জানার দরকার নেই, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, কনসেপ্ট বুঝতে হবে, ব্যাস আর কিচ্ছু না। কনসেপ্ট বুঝলেই বাকি সব কিছু করতে পারবা। পরে কোশ্চেন দেখো। বলছে দ্য নাম্বার অফ গ্রাম অ্যাটম অফ অক্সিজেন ইন এত সিও মলিকিউল ইজ। বলছে এতটি সিও অণুতে অক্সিজেনের গ্রাম পরমাণুর সংখ্যা কত হবে? সিম্পল কোশ্চেন। কি দেওয়া আছে দেখো, নাম্বার অফ কি দেওয়া আছে? নাম্বার, এই যে এখানে বাংলায় পড়ো, এতটি সিও অণুতে অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা। অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা মানে কি? মোল সংখ্যা। গ্রাম পরমাণু সংখ্যার আরেক নাম কি? মোল সংখ্যা। বোঝা গেছে কি বললাম? মানে মোল চেয়েছে। মানে কি চেয়েছে? মোল চেয়েছে। তাহলে আমরা মোল বের করব। তাহলে মোল বের করার জন্য আমরা ফর্মুলা জানি। তাহলে মোল সমান সমান কি হয়? গিভেন নাম্বার বাই গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। 6.022 ইন্টু 10^23। গিভেন নাম্বার কত আছে তা কি দেখো, গিভেন নাম্বার কত দেওয়া আছে? 6.02, 6.02 দেওয়া আছে। আমরা 2 রাখছি। 6.02 ইন্টু 10^24। আর নিচেও কত রাখছি? 6.022 জায়গায় 2 রাখছি ইন্টু 10^23। তাহলে দেখো এইটা আর এটা সেম। তাহলে এখানে দেখো 24 আছে,
এখানে 10টা 23টা জিরো আছে, এখানে 24টা জিরো আছে, তাহলে একটা জিরো পড়ে থাকবে। তাহলে এর মোল কত আসলো? 10 মোল। তাহলে এটা মানে কত এসছে? 10 মোল। বোঝা যাচ্ছে কি বললাম? এটা মানে কত এসছে? 10 মোল। তারপরে কোশ্চেন দেখো, আরো কয়েকটা কোশ্চেন আছে। দেখো বলছে হাউ মেনি মোলস অফ ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি দেওয়া আছে দেখো, Mg3। আমি পাশে লিখে দিচ্ছি এখানে, এইভাবে ওখানে সংকেতটা লেখা ঠিক মতো হয় না। Mg3 আর কি আছে, PO4 তার হোলাইস 2। এটার নাম কি? ম্যাগনেসিয়াম ফসফেট আছে, ম্যাগনেসিয়াম ফসফেট। বলছে হাউ মেনি মোল অফ ম্যাগনেসিয়াম ফসফেট উইল কন্টেন 0.25 অফ অক্সিজেন অ্যাটম। মানে বাংলায় কি বলছে দেখো, অল ইন্ডিয়া টেস্ট এক্সামে ম্যাগনেসিয়াম ফসফেট যেটা সংকেত দেওয়া আছে, এর কত মোলে 0.25 অক্সিজেন পরমাণু ধারণ করে। অক্সিজেন পরমাণু ধারণ করে 0.2, মানে অক্সিজেন যখন অক্সিজেন 0.2 মোল অক্সিজেন হবে, তখন ম্যাগনেসিয়াম ফসফেটের কত মোল হবে, তখন ম্যাগনেসিয়াম ফসফেটের কত মোল দরকার। বোঝা যাচ্ছে কি বললাম? তখন ম্যাগনেসিয়াম ফসফেটের কত মোল দরকার। এইবার দেখো তাহলে এইটা কিছু নেই মানে 1 মোল আছে, এটা কত কিছু নেই মানে কত আছে, 1 মোল আছে, 1 মোল। তাহলে 1 মোলে অক্সিজেন কত মোল আছে, 4 দোকানে 8, অক্সিজেন কত মোল আছে, 8 মোল। ফসফরাস কত মোল আছে, 2 মোল। ম্যাগনেসিয়াম কত আছে, 3 মোল। বোঝা যাচ্ছে এই লাইন মানে? তাহলে আমরা এটা লিখবো 8 মোল কি আছে, 8 মোল ও 8 মোল অক্সিজেন, 8 মোল অক্সিজেন অ্যাটম আছে, অক্সিজেন মানে ও লিখলাম, অ্যাটম আছে। 8 মোল অক্সিজেন অ্যাটম আছে কততে, 1 মোল। এটা মুছে দিতে হবে, কিচ্ছু করার নেই, জায়গা নেই। 1 মোল, 1 মোল ম্যাগনেসিয়াম ফসফেটে, Mg3 PO4 ও তার হোলাইস 2 এটাতে। তাহলে 1 মোল অক্সিজেন অ্যাটম আছে কততে, 1/8 হবে মোল। একটু আগে এই টাইপের একটা অঙ্ক করেছে, আমার লাগবে কত, 0.2 মোল, 0.25 মোল। তাহলে 0.25 মোল অক্সিজেন অ্যাটম থাকবে কততে, 1/8। এর সঙ্গে কত গুণ হবে, 0.25, এত মোল কি লাগবে, ম্যাগনেসিয়াম ফসফেট লাগবে। তাহলে এইটা যদি করো, এটা তুললে কত হবে, 100 আসবে নিচে। আর 8 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 3×8 = 24, মানে 3 আসছে। 24 নামছে 1 দশমিক, মানে 1 নামছে, দশমিক নিয়ে 8 × 8 কত নামছে, 0। তাই তো, 0 নামলে কত হবে, 0 যদি নামাই তাহলে 2 8 দোকানে 16, 2 নামছে, তারপর কত নামছে, 4 0, 4 5 50টা কত, 40। তাহলে 3.125। আর নিচে যে 100 আছে, এইটা উপরে উঠলে কত হবে, 10⁻²। এইটা মানে কত, 10 স্কোয়ার লেখা যায়। তাহলে 10 স্কোয়ার যখন উপরে উঠলে কত হবে, -2। এত মোল কি লাগবে, এত মোল ম্যাগনেসিয়াম ফসফেট লাগবে। তাহলে কোনটা আসছে, 3.125 ইন্টু 10⁻²। এটা হচ্ছে এর রাইট অপশন। বোঝা যাচ্ছে কি বললাম, এটা হচ্ছে এর রাইট অপশন। তারপরেরটা আসো, দেখো কি বলছে। বলছে 2 মোল এত দেওয়া আছে, মানে সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট, বলছে নিচে কোনটা সত্য। 2 মোল এত দেওয়া আছে কন্টেন্ট, সঠিক বিবৃতিগুলি নির্বাচন করো। 2 মোল এততে আছে মানে কি দেওয়া আছে, C6H12O6 দেওয়া আছে, যার মান কত, 2 মোল, যার কত, 2 মোল। 12 মোল কার্বন অ্যাটম আছে। এক এটা যদি 1 মোল থাকতো, আমি যদি এখানে লিখছি 1 মোল C6H12O6, 12 মোল সি অ্যাটম, 12 মোল সি অ্যাটম। এখানে কার্বন কত মোল, কত আছে, 6টা। কার্বন কত, 6টা। তাহলে 6টা মোল, 6 মোল কার্বন আছে কততে, 6 মোল কার্বন অ্যাটম আছে, মানে 6 মোল কার্বন অ্যাটম আছে। এটার মানে কি, 6 মোল কার্বন অ্যাটম আছে। যখন 1 মোল থাকবে, 1 মোলে কার্বন অ্যাটম কত আছে, 6 মোল। 1 মোলে 1 মোলে হাইড্রোজেন কত মোল আছে, 1 মোলে হাইড্রোজেন, হাইড্রোজেন কত, কতগুলো আছে, 1 মোলে হাইড্রোজেন কত আছে, 12 অ্যাটম হাইড্রোজেন আছে। 1 মোলে 12 অ্যাটম হাইড্রোজেন আছে। 1 মোলে অক্সিজেন কত, কত অ্যাটম আছে, 6 অ্যাটম আছে। তাহলে 2 মিলে কত হবে, সব 2 দিয়ে গুণ হবে। তাহলে 12 অ্যাটম কি থাকবে, কার্বন থাকবে। 24 অ্যাটম কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে। 24 মোল কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে। আর হচ্ছে কি, এটা কি অক্সিজেন, অক্সিজেন কত ছিল, 6, 6 মানে কি 12। তাহলে 6 মানে কি 12, তাহলে 12 মোল কি থাকবে, অক্সিজেন অ্যাটম থাকবে। 12 মোল কি থাকবে, অক্সিজেন অ্যাটম থাকবে। তাহলে টোটাল কত মোল আসছে, তুমি যদি কার্বন দেখো, কার্বন কত মোল আসছে, 12 মোল আসছে। অক্সিজেন, হাইড্রোজেন কত মোল আসছে, 24 মোল আসছে। অক্সিজেন কত আসছে, 16 মোল আসছে। তাহলে কত আসছে, 24 আর 16 কত আসছে, 24 আর 16 যদি যোগ করি, তাহলে কত আসছে, 24 আর 16 40। 40 আর 12 কত যোগ করলে, 40 আর 12 হলে কত হবে, 52।
তাহলে 52 মোল, কিন্তু এখানে 48 মোল আছে। তাহলে 48 মোল থাকলে দেখো 2 মোলে অক্সিজেন কত থাকবে, 12 মোল, আমরা ঠিকই করেছি। 24 মোল, আর এটা কত, এটাও 12 মোল, এটা 24 মোল, এটা ভুলেছে, এটা 12 কেন, এটা 6 দোকানে 12 হবে, 8 দোকানে 16 কেন, 12। তাহলে দেখো 12 12 24, আর 24 কত, 48, তাহলে কত আসবে, 48। তাহলে সবগুলোই রাইট অ্যান্সার। তাহলে কোনটা উত্তর, ডি। ই হচ্ছে এর রাইট অপশন, ই হচ্ছে এর রাইট অপশন। যদি না বোঝো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। যদি তুমি 1 মোল নিতে, 1 মোল, যদি তুমি 1 মোল C6H12O6 নিতে, এই 1 মোলে 6 মোল কি থাকবে, এই 1 মোলে 6 মোল কি থাকবে, কার্বন অ্যাটম থাকবে, কার্বন অ্যাটম থাকবে 6 মোল। এই 1 মোলেই 12 মোল কি থাকবে, 12 মোল হাইড্রোজেন অ্যাটম থাকবে। এর মানে এই 1 মোলেই, এই 1 মোলেই, এই 1 মোলে কত মোল অক্সিজেন থাকবে, 6 মোল, 6 মোল কি থাকবে, অক্সিজেন অ্যাটম থাকবে। এইবার এটাকে কয় মোল করে দিয়েছে, 2 মোল করে দিয়েছে। তাহলে 2 মোলে কি থাকবে, সব ডবল থাকবে। তাহলে কি থাকবে, 2 মোলে 12 মোল কি থাকবে, কার্বন অ্যাটম থাকবে। 24 মোল কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে। আর কি, 6 দুকানে কি 12, আর কি থাকবে, 12 মোল কি থাকবে, অক্সিজেন অ্যাটম থাকবে। বোঝা যাচ্ছে, 12 মোল কি থাকবে, অক্সিজেন অ্যাটম থাকবে। তাহলে এখানে অপশন কোনটা বোঝা গেছে। তাহলে টোটাল কত মোল হচ্ছে, 12 12 24, আর 24 কত, 48। আর এখানে 1 মোলে কত থাকতে, 6 আর 12 কত, 18 আর 6 24। এটা করেছি। তারপরে কোশ্চেনটা দেখো, পরেরটা 3 মোল, এটা হয়ে গেছে, হ্যাঁ পরেরটা ঠিক আছে। বলছে 3 মোল কার্বন অ্যাটম ফর্মস হাউ মেনি গ্লুকোজ মলিকিউল। বলছে 3 মোল কার্বন পরমাণু দিয়ে কতগুলি গ্লুকোজ অণু তৈরি করা যাবে, কতগুলি গ্লুকোজ অণু তৈরি করা যাবে। 3 মোল কি দিয়ে তৈরি, 3 মোল কার্বন পরমাণু দিয়ে। তাহলে দেখো এটা রয়েছে, এটার সংকেত, গ্লুকোজের সংকেত C6H12O6। এর মানে কি 1 মোল গ্লুকোজ, এখানে কিছু নেই মানে 1 মোল নিয়ে নিচ্ছি। তাহলে 1 মোল, 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ সমান সমান কত মোল, 6 মোল কি রয়েছে, কার্বন অ্যাটম রয়েছে। 6 মোল কি রয়েছে, কার্বন অ্যাটম রয়েছে। 6 মোল কার্বন অ্যাটম রয়েছে এটা। তাহলে তোমাকে বলছে 3 মোল কার্বন পরমাণু দিয়ে, 3 মোল কার্বন পরমাণু দিয়ে কতগুলো গ্লুকোজ অণু তৈরি করবে। তাহলে উল্টো ভাবে লিখে দিচ্ছি, আমরা উল্টো ভাবে লিখে নিচ্ছি। কত এখানে সব মোলে দেওয়া আছে, এখানে তাহলে অপশনটা একটু ভুল আছে, কোশ্চেনটা একটু ভুল আছে। 3 মোল কার্বন অ্যাটম ফর্মস, 3 মোল কার্বন অ্যাটমস ফর্ম হাউ মেনি গ্লুকোজ মলিকিউল, হাউ মেনি গ্লুকোজ মলিকিউল না হয়ে হাউ মেনি গ্লুকোজ মোল হওয়ার দরকার ছিল। গ্লুকোজ মোল মানে কত, 3 মোল কার্বন পরমাণু দিয়ে কত মোল গ্লুকোজ তৈরি করা যাবে। এখানে তাহলে মোল লিখে নাও, কারণ কি সবগুলো মোলে দেওয়া আছে অপশনগুলো। তাহলে এখানে মোল লিখে নাও, দিয়ে কত মোল গ্লুকোজ তৈরি করা যাবে। দেখো তাহলে এইটাকে ঘুরিয়ে লিখছি, 6 মোল কার্বন অ্যাটম, 6 মোল কার্বন অ্যাটম থাকে কতই, 1 মোল গ্লুকোজে, 1 মোল গ্লুকোজে, গ্লুকোজের সংকেত লিখে দিচ্ছি C6H12O6। তাহলে 1 মোলে 1 মোল কার্বন অ্যাটমের জন্য কত হবে, 1/6 মোল গ্লুকোজ মলিকিউল দরকার। চেয়েছে কত, 3 মোল, 3 মোল, তাহলে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 মোলের জন্য কত হবে, তাহলে 3/6 এত মোল। তাহলে 3 একে 3, 3 দুকানে 6, তার মানে কত আসছে, এখানে যদি একটা স্লাইড নিই তাহলে আসছে হচ্ছে 1/2 মোল গ্লুকোজ। তাহলে 1/2 মোল মানে কি 0.5 মোল গ্লুকোজ। তাহলে এখানে দেখো 0.5 মোল গ্লুকোজ কোনটায় আছে, 0.5 মোল বা 1/2 মোল, এটাই উত্তর। তাহলে এটা হচ্ছে রাইট অপশন। তারপরেরটা দেখো কি বলছে, লাস্ট কোশ্চেন হয়তো আজকে এটার, তারপর নতুন টপিক স্টার্ট হবে। হ্যাঁ পদার্থের ফর্মুলা এটাই লাস্ট, এটা 10 নম্বর, নাম্বার দেওয়া হয়নি। বলছে 6.022 × 10⁻23 মলিকিউলস অফ H2SO4 কন্টেন্ট, মানে এতটি SO4, এতটি H2SO4 অণুতে আছে, এতটি S2 মানে H2S4 অণুতে আছে, কি আছে দেখো, যেটা দেওয়া আছে সেটা লিখে নাও। আমি এখানে মোল বের করে নিচ্ছি দেখো প্রথমে। তাহলে মোল সমান সমান কি লিখবো, গিভেন নাম্বার
বাই 6.022 ইন্টু 10^23। গিভেন নাম্বার কত দেওয়া আছে দেখো, গিভেন নাম্বার দেওয়া আছে 6.022 ইন্টু 10^23। আর এইটা মানে তো তুমি এমনি জানতে কত, 23 দেওয়া আছে না, তাহলে এই জায়গাটায় অপশনে একটা ভুল আছে, বুঝলে? অপশনের সাথে মিলবে না, এখানে জিরো করে নাও, তাহলে অপশনের সাথে মিলবে, নাহলে মিলবে না। হ্যাঁ, তাহলে এইটা দেওয়া আছে জিরো উপরেরটা, আর নিচে 6.022 ইন্টু 10^, ওই পাতানোর সময় যখন টাইপ করছিলাম তখন এরকম হয়ে গেছে। আর উপরে কত 2, তাহলে এইটা এটা এটা কাটছে, তাহলে উপরে 20টার সাথে 23টা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, 3টে পড়ে থাকছে। তাহলে 3টে উপরে উঠলে কি হবে, 10^-3। তাহলে কত মোল এসছে, 10^-3, 10^-3। এইবার যদি 10^-3 থাকে, তাহলে দেখো এখানে দেখো কত মোল এসছে, এটা 1 মোল এসছে, কত মোল, তাহলে মোল সংখ্যা কত এসছে, 10^-3 কে এসছে, মোল এসছে, 10^-3 কে এসছে, মোল এসছে। হাইড্রোজেন কত থাকবে, হাইড্রোজেন পরমাণু কটা থাকবে, 1 মোলে কটা থাকে, একটা হাইড্রোজেন থাকে কয়, এখানে কটা আছে, দুটো, তাহলে এর সাথে কত গুণ হবে, 2। তাহলে এখানে 2 ইন্টু 10^-3 মোল কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে, তাহলে এটা রাইট হবে, এটা রাইট হবে। সালফার কটা, একটাই আছে, তাহলে একই থাকবে, সালফার কি থাকবে, একটাই থাকবে, একটাই থাকলে কত, 6 হবে না, তাহলে এইটা 1 হতো, এটা 1 হবে। আর অক্সিজেন কত আছে দেখো, 4, অক্সিজেন কত আছে, 4, তাহলে এখানে কত হবে, 4 হবে। তাহলে 4 × 10^-3, 4 × 10^-3। তাহলে এক কাজ করো, এই বাকিগুলো মুছে দাও, এগুলো দরকার নেই আমাদের, অল কারেক্ট করার দরকার নেই। তাহলে একটাই রাইট আসছে এখান থেকে, কোনটা রাইট, একটা, তাহলে এখান থেকে আমাদের একটাই রাইট আসছে, সেটা কি, এ। তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা, এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম, কত মোল এসছে, 10^-3 মোল এসছে, মোল। যখন তুমি অ্যাটম বের করবা, অ্যাটম মানে কার অ্যাটম বের করছো, হাইড্রোজেনের অ্যাটম, তাহলে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম যখন বের করছো, তখন কি হবে, হাইড্রোজেনের কত আসছে, 2 ইন্টু 10^-3, এটা দিয়ে গুণ। তাহলে কোনটা অপশন, এ হচ্ছে এর রাইট অপশন। তাহলে দেখো, তো আজকে এ পর্যন্ত থাকছে। এর পরের যে টপিক স্টার্ট হবে সেটা হচ্ছে কি, মোলেরই কিছু টপিক এখনো চলবে, এখনো মোল চলবে, তারপরে নতুন টপিক স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।